আসসালামু আলাইকুম। তো ভাই হচ্ছে আপনার নামটা জানো কি ভাই? জামাল। তো এটা তো একটা ছাগলের খামার, দেশি ছাগল আর কি, যেটা ব্ল্যাক বেঙ্গল। তো হচ্ছে আপনার এই খামারটা শুরু করার কিভাবে করছেন পরিকল্পনা? পরিকল্পনাটা এটা আমার নিজের থেকে আমি করছি। আর জিনিসটা পরিকল্পনাটা আমার আগের থেকে মাথার মধ্যে চিন্তা ভাবনা। আচ্ছা, আপনাকে পরে বিভিন্ন পরামর্শ বা সাহায্য সহযোগিতা বা বুদ্ধি বা বিভিন্ন সেট বিষয়ে আলোচনা বা কিভাবে কি করছেন বা কারো না, কাছে পরামর্শ? এগুলা আমি করি না, এটা আমার নিজের বুদ্ধি থেকে আমি করছি, শুরু করছি। আচ্ছা, তো এটা যদি এর আগে গরু পালছিলাম, পরে গরুতে লাভবান হয় না, গরু যে কোনো একটা বিষয়ে মনে করেন এটা ঝামেলা হয়েছে। ঝামেলা আচ্ছা হয়েছে। পরে যায় গিয়ে আবার যে মনে করেন কিছুদিন চাকরি বাকরি করলাম। আচ্ছা সালনা পড়ায় মনে করেন 4 বছরের মতো চাকরি করছি। আচ্ছা, চাকরি তারপর? কইরা পরে এটা ছোটখাটো কইরা মনে করেন আস্তে ধীরে আচ্ছা, তো হচ্ছে এখানে আপনি কত টাকা প্রথমে ব্যয় করছেন? প্রথমে আপনার প্রায় 2 লাখ টাকার মতো গেছে খরচ অলরেডি। মানে আপনার সবকিছু শেডটি তৈরি করতে, ছাগলটা ক্রয় করা সহ? 2 লাখ টাকার মতো গেছে। আপনার এখানে কি এই যে ছাগল দেখছেন, মা ছাগল ছিল ওইটি সহ 2 লাখ টাকা, না শুধু মাচা খরচ তারপর যা আছে টোটালি সব সহ? তো হচ্ছে পরে আপনার মাসে কেমন টাকা খাবার খরচ যায়? মাসে প্রায় 5-6 হাজার টাকার মতো যায়, কারণ তো অল্প। আচ্ছা, তো হচ্ছে আপনি তার মধ্যে 5-6 হাজার টাকা মাসে যায়। দানাদার? খরচটা আরো বাড়বো, জি। কিন্তু আসলে এই পরিমাণ ক্যাশটা মনে করেন আমার কাছে নাই। তারপরে মনে করেন আলহামদুলিল্লাহ মনে করেন চলতেছি বাইরে ঘুরে যাক, মনে করেন সাকসেসফুল হইতে পারি তাহলে। না আশা করি ইনশাল্লাহ হবেন, যেহেতু মনে করেন যে আপনার পরিশ্রম আছে। আর বেশি হচ্ছে সব তারপরে কিছুই আপনার। টাকা পয়সাটা বড় কিছু না, মনে করেন আমার শ্রমটা হয়েছে মনে করেন সবচেয়ে বেশি। মনে করেন অবশ্যই। আসল শ্রমটা ঠিক মতো দিতে পারলে আমি মনে করেন মনে সাকসেসফুল হইতে পারি। জি। তো হচ্ছে আপনার এখানে খাবার টাবার দিনে কয় বেলা দেন? আবার 3 বেলা দেই, 3 বেলা? সকাল দুপুর আর বিকালে বিকাল? 4টার দিকে। এমনি হচ্ছে আপনার কিমির ওষুধ দেন কয়েকদিন পর পর, কয় মাস পর পর? কিন্তু ওষুধ আপনার 2 মাস 3 মাস। 2 মাস? আর এমনিতে অন্য কোনো ভিটামিন খাবার খাওয়ান? ভিটামিন সিরাপ টিরাপ? না, খালি জিঙ্ক মনে করেন যে এটা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে মনে করেন যে যারা নতুন করে বা উদ্যোক্তা হবে, তাদের প্রতি আপনার কি মন্তব্য, যে কাজটা কীভাবে শুরু করবে? নতুন কইরা জাগো উদ্যোগটা এটা মনে করেন দেখা গেছে। আমি মনে করি টাকা পয়সাটা বড় কথা না, কিন্তু মনে করেন যে শ্রমটা মনে করে একজনে মনে করেন দেখা গেছে টাকা পয়সা মনে করেন আছে, মনে করেন শ্রম দিতে পারে না। জি। টাকা পয়সা না, শ্রম অনেক দিতে পারে মনে করে। আসলে বিষয়টা আমার কাছে ক্যাশ নাই গা, এই কারণে মনে করেন এদিক দিয়ে। আর অনেকের কাছে ক্যাশ আছে মনে করেন শ্রম দিতে পারে না, যে বিষয়টা। কিন্তু টাকা পয়সাটা বড় কথা না, মনে করি ঠিক মতো শ্রম দিতে পারে তাহলে আমি মনে করি লাভবান সবাই হতে পারে। আপনার এখানে মাছ ছাগল আছে কয়টা? মাছ ছাগল আছে আপনার 7টার মতো। 7টার মতো? আর পাটা আছে একটা? মানে 7টা থেকে আপনার এ পর্যন্ত কয়টা বাচ্চা পাইছেন? 7টা থেকে আমি পাইছি 10টা। 10টা? 10টা থেকে একটা মারা গেছে। মারা গেছে 9টা আছে। আপনার 11টা। 11টা ছিল? 11টা ছিল। 11টা তো থেকে হচ্ছে আপনার সর্বোচ্চ কয়টা বাচ্চা পাইছেন এই প্রোডাকশনে? এই প্রোডাকশনে পাইছি 10টা আমি। মানে এক ছাগল থেকে কটা পাইছেন? হ্যাঁ? একটা ছাগল থেকে কটা পাইছেন? 3টা না 2টা? আপনার 5টার থেকে হয়েছে মনে করেন একটা করে, আর 3টা থেকে মনে করেন হয়েছে 2টা করে? 2টা। যাক, মাশাল্লাহ, ভালো। হেডিতে মনে করেন নতুন আসছিল কারণে মনে করেন একটা করে মনে করেন পরবর্তী মনে করেন 2টা করে মনে হতে পারে। আশা করি। তো হচ্ছে আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার হচ্ছে মাছ ছাগল রাখবেন কয়টা খামারের মধ্যে? মাছ ছাগল তা চিন্তা ভাবনা মনে করেন 10টা থেকে 12টা? পাওয়া যায় না। আমার এইটুকের ভিতরে মনে করেন দেখা গেছে যা করে খাটান যা, আর বাদ বাকি যদি মনে করেন বেশি হয়ে যায়, মনে করেন ছেড়ে দিলাম। জি।
একটু বেশি বড় হলে কম করে দেবেন। যতটুকু জায়গা পরিমাণ মনে করেন সে অনুযায়ী আর কি। যা কয়টা মনে করেন 50টা বুঝি না 60টা বুঝি না, যা কয়টা মনে করেন 20টা বুঝি। যাক মাশাল্লাহ ভালো। তো হচ্ছে সফল উদ্যোক্তা এই ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আর যেহেতু ভাই বলছে যে আপনার হচ্ছে সব কিছুই শুরু করতে হয় অল্প থেকে, এবং হচ্ছে আপনার টাকা পয়সা যে মেন বিষয় না, আপনার হচ্ছে শ্রম পরিশ্রমটা, খাবার দাবার। মনে করেন দেখাশোনাটা এটা হচ্ছে সবচেয়ে বড় কিছু মনে করেন, আর কিছু না। কিন্তু টাকা পয়সা তো অনেকের আছে, অনেকে কিছু করতে পারে না, কিন্তু আসলে সবার যা সব কিছু হয় না। হয় না। কিন্তু আমরা এই শুরু থেকে মনে করেন পরিশ্রম করে আইছি, বইয়া থাকলে মনে করেন ভালো লাগে না, জি। সবার মধ্যে থাকলে অনেক কিছু। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু আপনার শীতকাল, তো হচ্ছে আপনার ছাগলকে বাইরে ঘোরাঘুরির সময় দেন কতক্ষণ? আমরা মাঝখানে 2 দিন ছিল ঠান্ডা ছিল, হ্যাঁ, ঠান্ডার মধ্যে আমি মনে করেন বার করি ভিতরে ছিল। ভিতরে ছিল। তারপরে 200 বাড়তি আছে মনে করেন ঘরের ভিতরে আমি ঢুকলে মনে করেন আমার নিজের কাছে মনে করেন খাবার সাবার লাগে না। খুলে খাওয়া দাওয়ার ইচ্ছা। যাক। কিন্তু হিডা ছিল কারণে মনে করেন সাজিয়ে তুলে রাখছি, আর নাইলে রাখা গেছে। কিন্তু শুধু খালি যত্ন করে, জি জি। ঠিক আছে, সব দিয়ে মনে করেন। আর এই যে কতক্ষণ পরে পরে গুরান্তা দেই কি অবস্থা কি। আপনি কি পাশাপাশি মুরগিও রাখছেন না? মুরগি আনছিলাম, আপনার মুরগি কয়টা আছে বা কয়টা মুরগি রাখবেন? মুরগি আনছিলাম আপনার 7টা মতো। আচ্ছা, আনছি পরে আমি মুরগি ডিম খালি মনে করেন খাই উঠে, খালি ডিম খাই সমস্যাই। পরে রাগ করে নিয়ে মনে করেন বেঁচে লাইছি মনে করেন 6টা না 6টার মতো বেঁচে লাইছি। পরে একটা রাখছি, সবাই দিলে একটা তো মনে করেন সামনে মনে করেন 10টা লেয়ার নামছে। যাক মাশাআল্লাহ। চিন্তা ভাবনা আছে একটু দিয়ে আল্লাহ দিলে। তো মুরগিকে আপনার কি খাবার টাবার দেন? আমি ফুড মধ্যে আছে, তারপরে ফিট টিট, চাউল টাউল? চাউল। যাক, দেখেন হচ্ছে বাইরে হচ্ছে আপনার গাভীও আছে, গরু বাছুর দুইটাই, প্লাস ছাগল হচ্ছে খামার, পাশাপাশি হচ্ছে আপনার খরগোশ, আর হচ্ছে দেশি মুরগিও আছে। তো সকলে হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু ভাই হচ্ছে ক্ষুদ্র পরিশ্রম শুরু করছে, যাতে হচ্ছে ভাইয়ের যে স্বপ্ন আশা সেটা নিয়ে এগিয়ে হতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।